এবার জলাবদ্ধতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকেই। শুরুতেই যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ এবং তারপরে যুক্ত হব পটুয়াখালীতে আমাদের আরেক সহকর্মী আব্দুল সালাম আরিফের কাছে। মারুফ, আমাদেরকে জানাবেন কুমিল্লায় যেসব এলাকায় পানি জমেছিল সেখানে এখন কি অবস্থা রয়েছে এবং বাসিন্দাদের কি খবর এখন? কুমিল্লা সিটি কর্পোরেশনের আমরা দেখেছি দুপুর নাগাদ কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার যে জলাবদ্ধতা সেটি কিছুটা নিরসন হয়ে গেছে, কিন্তু আমি এখন যেখানে আছি এটি শহরতলির আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকা এবং আমার হাতের ডান পাশে কুমিল্লার একটি আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ভেতরেও কিন্তু পানি রয়েছে এবং কলেজের ফটকের যে সামনের যে জায়গাটি সেখানেও পানিতে টইটুম্বুর অবস্থা এবং পরিবহন যে চলাচলের যে অবস্থা সেটি কিন্তু একেবারেই দেখা যায় যে কত ভয়াবহ অবস্থা। এই যে সামনে যে একটি সিএনজি চালিত অটোরিকশা দেখছেন সেটি আমাদেরকে ক্রস করেই সামনে যাচ্ছিল, কিন্তু সামনে গিয়ে সেটি বিকল হয়ে যায় পানির লাগার কারণে। এছাড়াও আমরা দেখেছি কিছুক্ষণ পরপরই বিভিন্ন ধরনের পরিবহন আসে এবং সেই পরিবহনগুলি কিন্তু বিকল হয়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, আগামীকাল সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের যে এই ক্যাম্পাসে মূলত চতুর্থ বর্ষের স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে যত প্রস্তুতির সবগুলি সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত যেটি হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানের পুরো নিচতলা কিন্তু পানিতে তলিয়ে গেছে। তার সঙ্গে আমরা দেখেছি যে সামনের সড়কটিতে পরিবহন চলার মতো অবস্থাও নেই। এই যে ভোগান্তি সেটি আসলে গত কয়েকদিন ধরেই চলছিল, গত দুদিন ধরেই এর একটি বড় কারণ ভারী বর্ষণের ফলে কুমিল্লার যে সড়কগুলি রয়েছে, সড়ক উপসড়ক এবং সিটি কর্পোরেশনের যে পানি, সেই পানি মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই মূলত এই ঘটনাটি ঘটছে। এবং আমরা যদি একটু বলার চেষ্টা করি, এই যে সিটি কর্পোরেশন এলাকার যে পানি, সে পানি অপসারণের জন্য ইতিমধ্যেই পানি যেন বহির্গমন করতে পারে সেই কারণে ইতিমধ্যেই যে প্রধান খালগুলি রয়েছে সেই খালগুলি কিন্তু খালগুলিতে যে বাঁধ ছিল সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে সড়ক এটি মূলত কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধর্মপুরের সঙ্গে কুমিল্লার যে মূল কেন্দ্র কান্দিরপাড়ের সঙ্গে কিন্তু সংযোগ করেছে। এই সড়কটির এই বেহাল দশা এবং সেটি দীর্ঘদিন ধরেই চলছে। আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, শহরতলি সিটি কর্পোরেশন বাদে আজকের যে অবস্থা, আমরা ঘুরেছি কিছু এলাকায়, সদর উপজেলার চাঁদপুর এলাকায় ঘুরেছি, আমরা সদর উপজেলার ছায়াবিতানে ঘুরেছি, আমরা দৌলতপুরে ঘুরেছি, অশোকতলায় ঘুরেছি এবং ধর্মপুরের যে বড় একটি অংশ, একেবারে চম্পকনগর এলাকার বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এই যে ভোগান্তি সেটি কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি যারা শিক্ষার্থীরা আছে এই কলেজের হাজার হাজার শিক্ষার্থীর ভোগান্তির অন্যতম কারণ এই পানি, এই যে হাঁটু পরিমাণ পানি, সে পানি এবং এই পানির কারণে কিন্তু কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষকরা তাদের যে পরিবহন, সেই পরিবহনেও কিন্তু ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এবং আগামীকাল যে পরীক্ষা, সেই পরীক্ষায় আসলে কিভাবে সেই পরীক্ষার্থীরা আসবেন এবং সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটি নিয়ে কিন্তু বড় একটি প্রশ্ন তৈরি হয়েছে। এবং একটু যদি জানানোর চেষ্টা করি, কুমিল্লার এই যে অবস্থা সেটি কিন্তু আজকের নয় এবং গত দুদিন ধরে একই অবস্থা হয়েছে। আমরা দেখেছি যে এসএসসি পরীক্ষাতে শিক্ষার্থীরা বেঞ্চের উপরে বসে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। তার সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা খাদে, যে সড়কের পাশের যে ড্রেনে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় যে বিদ্যুতের যে খুঁটি সেগুলি সড়কে আছড়ে পড়েছে এবং গাছ সড়কে আছড়ে পড়ে কিন্তু সড়কে বিভ্রাট সৃষ্টি হয়েছে চলাফেরায়। এবং আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, এই যে কুমিল্লার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি কুমিল্লার ধর্মপুর এলাকার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং এই সরকারি কলেজ ছাড়াও কুমিল্লা নগরীর নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড় এলাকা, ডিসি রোড এলাকা এবং পুলিশ স্ট্যান্ড সড়কের প্রত্যেকটি সড়কে আমরা দেখেছি যে গতকাল একেবারে ভয়াবহ জলমগ্ন ছিল এবং আজ কিছুটা স্বস্তি ফিরলেও সেই স্বস্তি আসলে কতটা দীর্ঘ সময় চলে এবং সেই স্বস্তি আসলে কতটা সময় ধরে থাকে সেটি এখন প্রশ্ন তৈরি হয়েছে যারা স্থানীয় বাসিন্দা তাদের মাঝে। যদি একটু জানিয়ে রাখি, এই যে ভারী বর্ষণ হয়েছে কুমিল্লা, এই ভারী বর্ষণে কুমিল্লার আমরা যতটুকু জেনেছি কৃষি বিভাগের তথ্যে যে এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে যে 1733 হাজার হেক্টর কৃষি জমির যে ফসল, সেই ফসল কিন্তু পানিতে তলিয়ে গেছে। শুধু ধান, এছাড়াও ভুট্টা, বিভিন্ন জায়গায় সবজি, গম
বিভিন্ন ধরনের সবজির আবাদ যে হয়েছে কুমিল্লার বিভিন্ন নদীর চরে, বিভিন্ন প্রান্তিক উপজেলা পর্যায়ের যে প্রান্তিক এলাকাগুলি রয়েছে, প্রান্তিক কৃষকরা যেসব ধান উৎপাদন করেছেন, যেসব ফসল উৎপাদন করেছেন, তার বিশাল একটি অংশ কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং কৃষি বিভাগের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, তার সঙ্গে আমরা কথা বলে জেনেছি এই যে বড় যে ক্ষতিটি হয়েছে, এই যে ফসল, সে ফসল একেবারে তলিয়ে যাওয়ার কারণে কৃষি খাতে বড় ধরনের একটি প্রভাব পড়তে যাচ্ছে। এবং তিনি বলছিলেন যে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক, সেই প্রান্তিক পর্যায়ের কৃষকরা আসলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন। এবং এই ক্ষতির কারণে মূলত যারা প্রান্তিক পর্যায়ের কৃষক, তারা বড় ঋণের বোঝা কিন্তু সইতে হতে পারে। ইমা, কুমিল্লার এই যে ভয়াবহ পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কিন্তু আসলে একেবারে বলা চলে যে দিন দিন আরও বিরাট আকার ধারণ করছে। এর একটি বড় কারণ যেটি বলছিলাম যে কুমিল্লা শহরের পানি বহির্গমনের যে ব্যবস্থা, যে ড্রেনেজ ব্যবস্থা, সেটি একেবারে ভঙ্গুর ছিল। অর্থাৎ প্রত্যেকটি ড্রেনের মাঝে মাঝে বাঁধ দেওয়ার কারণে কোথাও মাছ চাষ হয়েছে, কোথাও বাঁধ দিয়ে বাসিন্দারা ঘর বাড়ি তুলেছেন, যে কারণে এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছে। তবে সিটি কর্পোরেশন যে প্রশাসক, আমরা দেখেছি আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় বাঁধগুলি অপসারণ করছেন। তার সঙ্গে জেলার আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আমরা দেখেছি যে সড়কে পানিতে তারা নেমে তারা এই বাঁধগুলি অপসারণ করছেন। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা খুব দ্রুতই এসব জলাবদ্ধতা নিরসন করে তাদের একটি স্বস্তির জীবন উপহার দেওয়া যাবে। ইমা, কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ইমা। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি পটুয়াখালীতে সহকর্মী আব্দুস সালাম আরিফের কাছে। আরিফ, আমাদেরকে জানাবেন যে পটুয়াখালীর নিচু এলাকাগুলোতে এখনো কি পানি জমে আছে কিনা এবং জনগণের ভোগান্তির সবশেষ চিত্র সম্পর্কে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি যদি পটুয়াখালীর এখনকার পরিস্থিতি বলি, যে দুপুরের পর থেকে যেহেতু বৃষ্টি নেই, সেক্ষেত্রে যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেসব এলাকার জলাবদ্ধতা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এবং আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই মূলত যেসব এলাকায় জলাবদ্ধ ছিল সেসব জায়গায় কিভাবে কেন জলাবদ্ধতা, সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী পিটিআই সড়কে, যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এবং আমরা দেখাচ্ছি যে এখন কিন্তু পানি নেমে যাচ্ছে। পৌরসভার পক্ষ থেকে তারা দুপুরের পর থেকেই এই যে জায়গাগুলোকে চিহ্নিত করে সেখান থেকে তারা কাজ করছেন। এবং এখন যে কি পরিস্থিতি সেটি আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের সাথে উপস্থিত আছেন পটুয়াখালী পৌরসভার যিনি এই বিষয়টি দেখছেন। আসলে এখন কি অবস্থা পটুয়াখালী শহরের জলাবদ্ধতার, কেমন পরিস্থিতি, আপনারা কি করেছেন? আমরা সকাল থেকেই জলাবদ্ধতা, যেহেতু বৃষ্টি ছিল এবং 11টার দিকে জোয়ার ছিল নদীতে, যার কারণে উভয় সংমিশ্রণে একটু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল বিভিন্ন জায়গায়। তো আমরা বৃষ্টি থামার সাথে সাথে এবং জোয়ারের পানির কমার সাথে সাথে সেইটা বিষয়ে কাজ করা আরম্ভ করেছি। এবং সর্বশেষ আমাদের এই বর্তমান যে স্পটটি আপনি দেখালেন, এটা আমাদের বর্তমান এমপি মহোদয়ের বাসার পিছনের একটু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, ওইটা আমরা অপসারণ করেছি। আর শহরের এখন উল্লেখযোগ্য বা আমাদের কাছে মানে অভিযোগকৃত কোনো জলাবদ্ধতা শহরে নাই। জি, ধন্যবাদ আপনাকে। একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে জলাবদ্ধতার যে মূল কারণগুলো, যে পটুয়াখালীর যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ভারী বস্তু, পলিথিন, প্লাস্টিক পণ্য এইসব ফেলে রাখার কারণেই কিন্তু ড্রেনগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং এই কারণেই কিন্তু মানুষের ভোগান্তি বেড়েছে। এছাড়া পটুয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ এবং চরগুলোতে, সেখানে কিন্তু আমরা খোঁজখবর রাখার চেষ্টা করেছি। ঝড়ে খুব বড় ধরনের ক্ষতি না হলেও রাঙ্গাবালী উপজেলাতে বজ্রপাতে একজন যুবক মারা গেছে। পটুয়াখালী থেকে সার্বিক পরিস্থিতি আমার কাছে এই ছিল। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।